প্রিয় বন্ধুরা, যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে তার কাছে ফেরেশতারা এসে কি করে? আয়াতুল কুরসি যখন নাজিল হয় তখন শয়তানের উপর কেন পাথর বর্ষণ হয়েছিল এবং ৭০,০০০ ফেরেশতা কেন পৃথিবীতে নেমে এসেছিল? এই আয়াতের মধ্যে এমন একটি ইসমে আজম আছে যেটি পাঠ করলে খুব দ্রুত দোয়া কবুল হয়। আপনাদের যারা যারা আয়াতুল কুরসি না দেখে পাঠ করতে পারেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ সুবহানাহু তাআলার কালাম, যা থেকে কোনো মিথ্যার সংমিশ্রণ নেই, সামনে কিংবা পেছন থেকে। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন সূরার মধ্যে কিছু সূরাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। যেমন আমরা সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে শুনেছি, তেমনি আল্লাহ তাআলা কিছু আয়াতকেও অন্য আয়াতের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ কথা হলো রহমানের, এবং আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কালাম হলো কুরআনুল কারীম। আর কুরআনের সর্বশ্রেষ্ঠ ও মহত্তম আয়াত হলো আয়াতুল কুরসি। এটি কত মহান আয়াত এবং এর মর্যাদা কত উঁচু, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি এই হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, কুরআনে এমন কোনো একক আয়াত নেই যা আয়াতুল কুরসির সমতুল্য, কারণ এর মধ্যে এমন কিছু বিষয় আছে যা অন্য কোনো আয়াতে নেই। ইমাম মুসলিমের সহিহ হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আবু মুনজির, তুমি কি জানো তোমার সাথে থাকা আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াত সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আবু মুনজির, তোমার সাথে থাকা আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াত সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বললেন, আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সৃষ্টির ধারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বুকে হাত রেখে বললেন, আবু মুনজির, জ্ঞান তোমার জন্য বরকতময় হোক। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সৃষ্টির ধারক। তাকে তন্দ্রা ও ঘুম স্পর্শ করে না। আসমানসমূহ ও জমিনের সমস্ত কিছুই তাঁর। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? তিনি জানেন যা তাদের সামনে এবং তাদের পেছনে। তারা তাঁর জ্ঞানের কোনো অংশ ধারণ করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করেছে, সেগুলো রক্ষা করা তার জন্য কষ্টকর নয়, এবং তিনি মহান ও মহিমান্বিত। সূরা আল বাকারা 255। এই মহান আয়াত আয়াতুল কুরসি যখন আপনার হৃদয়ে থাকে তখন আপনি কল্যাণের মধ্যে থাকেন। এটি বারবার পাঠ করুন, কারণ আয়াতুল কুরসি পাঠ করা আল্লাহর ইবাদত, হৃদয়ের প্রশান্তি, মর্যাদা বৃদ্ধি এবং অসংখ্য সওয়াবের উৎস। আয়াতুল কুরসিতে আল্লাহর সবচেয়ে মহান নামও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতে আল্লাহর সেই নাম রয়েছে যা দিয়ে আল্লাহকে ডাকা হলে তিনি সেই দোয়া কবুল করেন। এই আয়াত আল্লাহর পরিচয় ও তাঁর গুণাবলী সম্পর্কে শিক্ষা দেয়। এটি আল্লাহর মহিমা ও গৌরবের প্রতীক, যা হৃদয় ও চোখ উজ্জ্বল করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। অর্থাৎ যদি কেউ প্রতিটি সালাতের পরে এটি পড়ে তাহলে সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসির আরেকটি ফজিলত হলো, রাতে এটি পাঠ করলে শয়তান সেই ঘর থেকে বের হয়ে যায় এবং সকাল পর্যন্ত আর ঢোকে না। যে ব্যক্তি ঘুমানোর আগে এটি পাঠ করবে আল্লাহ তাকে এবং তার সন্তানদের রক্ষা করবেন এবং শয়তান তাদের কাছে আসতে পারবে না। এটি দুঃস্বপ্ন ও কষ্টকর স্বপ্নগুলো দূর করে। আল্লাহ আমাদের এই মহান আয়াতের ফজিলত দান করুন এবং আমাদের কল্যাণের পথে পরিচালিত করুন। আমিন।